আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারের সময় আর মাত্র ১ দিন আছে। শুধুমাত্র ১ দিন আছে। এর মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে যারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখা উচিত। যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ২য় ধাপের যে ২ টা জেলা আছে, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের মধ্যে যারা আছেন, যে জেলাগুলো আছে, তারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ২ টা সার্কুলার নিয়ে কিন্তু আলোচনা করব। তো আবেদনের কিন্তু খুবই সময় সংক্ষিপ্ত। সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে শুরু করব। বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা বলব, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। তার আগে একটু বলে নেই, যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে, অধিদপ্তর, জেলা পর্যায়ের সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো প্রথম ধাপে আপনারা জানেন, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এই জেলাগুলো, অর্থাৎ এই বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে, ৬টা বিভাগ। আমি আবারও নামগুলো বলবো: রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ। এই বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে, তাদের সময় মাত্র আর ১ দিন, শুধুমাত্র ১ দিন। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সময় বাড়ানোর সম্ভাবনা একেবারেই কম। তো যেহেতু এবার কোনো সমস্যা নেই, টেলিটক সার্ভার একদম ঠিকঠাক আছে, তো আবেদনের সময় কিন্তু বাড়ানোর সম্ভাবনা একেবারেই নেই। তো আবেদন করতে চাইলে এই ১ দিন সময় আছে, এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সহকারী নিয়োগ সার্কুলারে ১০,২১৯টি পদ আছে। আপনারা অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন। ২১ থেকে ৩২ বছরের মধ্যে যদি আপনার বয়স থেকে থাকে, আবেদন করতে পারবেন। তো এইটা হচ্ছে ৬ বিভাগের জন্য ১০,২১৯টি পদ আছে। আর ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে, তাদের জন্য ৪,১৬৬টি পদ আছে। দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে আপনার ফার্স্ট ধাপে আবেদনের সার্কুলারটা দিয়েছে, আর ৪ দিন পরে আবার এই সার্কুলারটা দিয়ে দিছে, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের। তো আবেদনের যোগ্যতা যেটা দেখবো, এটা কিন্তু দুইটা একই আর কি, সবই একই, জাস্ট আপনার খালি দ্বিতীয় ধাপে ২টা ধাপে সার্কুলারটা দিয়েছে। তো শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখার চেষ্টা করবেন। শুধুমাত্র অনার্স পাস করছেন, আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র ডিগ্রি পাস করছেন, আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র ফাজিল পাস করছেন, আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স, ডিগ্রি, ফাজিল যে কোনো একটা থেকে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসিতে শুধুমাত্র 2 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। আর অনার্স অথবা ডিগ্রিতে 2.25, মাত্র 2.25 থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে বলা আছে, জিপিএ 4 এর মধ্যে যাদের, অর্থাৎ সিজিপিএ 4 যারা, যেমন অনার্স অথবা ডিগ্রি যাদের 2.25 হলে আবেদন করতে পারবেন। আর যাদের 5, তাদের হচ্ছে 2.8 থাকতে হবে। 5 বলতে কাদের, যেমন হচ্ছে ফাজিল মাদ্রাসা, অর্থাৎ আলিয়া মাদ্রাসা যাদের, ফাজিলের যাদের 5 এর মধ্যে পরীক্ষা হয়, যেমন আমাদের এসএসসি, এইচএসসিতে জিপিএ 5 এর মধ্যে পরীক্ষা হয়েছে, ওই আলিয়া মাদ্রাসার 5 এর মধ্যে যাদের পরীক্ষা হয়, তাদের 2.8 থাকতে হয়, ঠিক আছে? আর বেশ কিছু প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউট আছে, যাদের হচ্ছে 5 এর মধ্যে পরীক্ষা হয় অনার্স অথবা ডিগ্রিতে, তাদের হচ্ছে 2.80 প্লাস থাকতে হবে। আর অনার্সের যারা, ডিগ্রির যারা, তাদেরকে শুধুমাত্র 2.25 হলেই কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। বিশাল বড় নিয়োগ সার্কুলার, উপজেলাতে কিন্তু প্রায় উপজেলাতেই 50-60 জন করে নিয়োগ দেওয়া হবে, প্রতিটা উপজেলা ভিত্তিক। নিম্ন 30, 40, 50 জন করে নিয়োগ দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা আবেদন করবেন, যেহেতু পদের সংখ্যা অনেক, উপজেলা ভিত্তিক নিয়োগ। একদম আপনার যদি চাকরিটা হয়ে যায় নিজ উপজেলাতে, নিজের গ্রামের প্রাইমারি স্কুলে যদি শূন্যপদ থেকে থাকে, আপনি কিন্তু সেখানে নিয়োগপ্রাপ্ত হবেন। সো যাই হোক, আমরা এখান থেকে এই বিষয়টা জানলাম। এরপরে যদি এখান থেকে দেখি, 8 নভেম্বর 2025-এ শুরু হয়েছে আবেদনটা এই 6 বিভাগের প্রথম ধাপের, যেটা শেষ হবে 21 নভেম্বর। অর্থাৎ আজকে কিন্তু 20 তারিখ রাত, আগামীকাল দিনটা শুধুমাত্র আছে, আর এই রাতটা শুধু আছে। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আগামীকাল 21 নভেম্বর কিন্তু অনেক চাপ হবে, কারণ এই অ্যাপ্লিকেশনটা জানেন আপনারা, যারা অনেক কি করে কি, একদম শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে। তো সবাই কিন্তু একদম চেষ্টা করবে, যার কারণে আপনারা চেষ্টা করবেন, ভিডিওটা যদি সকালবেলা দেখে থাকেন, আপনারা সকালের মধ্যে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবেন। তো আবেদন করার জন্য যে ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, dpeteletalk.com.bd, dpeteletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। নিজের যাদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার আছে, গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে dpeteletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে আবেদন করবেন, অথবা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে 01775830312, 01775830312, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও আপনার আবেদনটা নির্ভুল নিখুঁতভাবে করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো আছে, আমাদেরকে একটা ফর্ম দেবো, সেই ফর্ম অনুযায়ী যে ইনফরমেশনগুলো প্রয়োজন, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, পার্সোনাল ইনফরমেশন, এই বিষয়গুলো আপনি দিবেন। দেওয়ার পরে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনাদের অ্যাপ্লিকেশন যে কপিটা আছে, পিডিএফটা, এটা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো আপনি চাইলে ঘরে বসে থেকেও আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যে বিষয়টা, এখান থেকে আমরা
আবেদনের শুরু এবং শেষ দেখলাম, বয়স দেখলাম এবং এখান থেকে অনলাইনে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটাও কিন্তু আমরা দেখলাম dpetelito.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য কত টাকা পেমেন্ট ফি দিতে হবে। সো আবেদনের জন্য আপনাদেরকে 112 টাকা ফি প্রদান করতে হবে। এখানে 112 টাকা লেখা আছে, আরও 2টা এসএমএস, অর্থাৎ পেমেন্ট যখন আপনারা দিবেন ডিপিইআর স্পেস ইউজার আইডি দিয়ে যখন আপনারা পেমেন্ট করবেন 2টা এসএমএস দিয়ে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস করতে হয়, এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হয়। সেক্ষেত্রে 2টা এসএমএস ফি বাবদ 6 থেকে 7 টাকা কেটে নেয়। সেক্ষেত্রে ফুল 120 টাকা আপনাদের খরচ হবে। যারা নিজের আবেদন করবেন আপনাদের টেলিটক সিমে 120 টাকা রিচার্জ দিবেন। রিচার্জ দেওয়ার পরে ইউজার আইডিতে আপনাদেরকে পেমেন্ট দিতে হবে। তো পেমেন্টটা কীভাবে দিবেন আপনাদেরকে একটু এখানে সংক্ষিপ্তভাবে বলে দেই। তো টেলিটক সিমের মেসেজ বক্সে যাবেন, টেলিটক সিম থাকতে হবে, রিচার্জ করতে হবে, দেন মেসেজ বক্সে ডিপি, যদিও আমি মাউসের কার্সর দিয়ে লিখতেছি যার কারণে একটু ডিপিইআর লিখবেন, লেখার পরে ইউজার আইডিটা দিবেন, একটা স্পেস দিবেন, এখানে স্পেস ইউজার আইডি দিবেন, দেওয়ার পরে ডিপিআর ইউজার আইডি যেটা আছে আপনার সেটা আপনি দিবেন আবেদনের অ্যাপ্লিকেশন কপি থেকে। দেওয়ার পরে 16322 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার আছে 16322 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্টটা দিতে হবে। যেহেতু লাস্ট দিন আগে হইলে আপনারা সময় আরও বেশি পাইতেন, তো অবশ্যই আপনারা আবেদন করার সঙ্গে সঙ্গে পেমেন্টটা করে দিবেন। সো এই হলো বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই এই 6 বিভাগের মধ্যে যারা আছেন রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ তারা আগামীকাল 21শে নভেম্বরের মধ্যে আবেদনটা করতে হবে। আর যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে আছেন তাদের সার্কুলারটা যেহেতু 4 দিন পরে দিয়েছে, সেক্ষেত্রে তাদের সময়সীমা কিন্তু আরও আছে কয়েকদিন। তো তারা কিন্তু আবেদন করতে পারবেন 27শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আজকে 20 তারিখ, আরও 7 দিন আছে তাদের। তো আপনারা কিন্তু 7 দিন পর্যন্ত আবেদন করতে পারবেন। সবকিছু সেম, আবেদনের পদ্ধতি, তারপরে এখান থেকে পেমেন্ট পদ্ধতি। সো অবশ্যই আপনারা আবেদনগুলো করার চেষ্টা করবেন। যেহেতু উপজেলা ভিত্তিক নিয়োগ, অর্থাৎ একটা উপজেলাতে অনেকগুলো করে পদসংখ্যা থেকে থাকে, সেক্ষেত্রে কন্টেস্টটা কিন্তু মোটামুটি আপনার নিজের উপজেলা ভিত্তিক হবে, ঠিক আছে? আপনার উপজেলাতে কয়জন আবেদন করছে সেই রকম একটা কিন্তু বিষয় চলে যাচ্ছে এখানে। তো আপনার কিন্তু পরীক্ষায় যেখানে সিট পড়বে সেখানে কিন্তু পরীক্ষার যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের উপজেলাতে আপনার কর্মস্থল হবে। যদি আপনি ঠিকানাটা যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতেই কিন্তু হবে। সো এই হলো বিষয়। তো মূলত এটাই বিষয় যে এখান থেকে যারা আবেদন করবেন 21 তারিখের মধ্যে আবেদন করবেন। প্রথম ধাপে যে সার্কুলারটা দিয়েছিল রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, এই হলো মূলত বিষয়। তো এই পর্যন্ত ভিডিওটা, যদি প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা অ্যাপ্লিকেশন করে নিতে চাইলেও আমাদের মাধ্যমে করে নিতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।